উন্নত পদ্ধতিতে পুকুরে মাছ চাষ করার মাধ্যমে বর্তমানে চাষিরা অধিক পরিমাণে লাভবান হচ্ছেন। কিন্তু পুকুরে রাক্ষসে ও অবাঞ্ছিত প্রজাতির মাছ থাকার কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হন। তাই পুকুর প্রস্তুতির সময় অর্থাৎ পোনা মজুতের আগেই রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। যে সকল মাছ অন্য মাছ বা চাষকৃত মাছকে সরাসরি খেয়ে ফেলে সেগুলোই রাক্ষসে মাছ, যেমন শোল, টাকি, গজার, বোয়াল, ফলি, চিতল ইত্যাদি। এই মাছগুলো পুকুরে চাষকৃত ছোট আকারের মাছ ও পোনা খেয়ে ফেলে, ফলে মাছের উৎপাদন কমে যায়। অন্যদিকে পুকুরের চাষকৃত মাছ সরাসরি না খেয়েও যে সকল মাছ খাদ্য, বাসস্থান ও অক্সিজেন নিয়ে চাষকৃত মাছের সাথে প্রতিযোগিতা করে তাদেরকে অবাঞ্ছিত মাছ বলে। কোনো এক প্রজাতির মাছ একটি বিশেষ মাছ চাষ পদ্ধতির জন্য কাঙ্ক্ষিত হলেও অন্য চাষ পদ্ধতির ক্ষেত্রে অবাঞ্ছিত হতে পারে। রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করার কয়েকটি পদ্ধতি আছে। পুকুর শুকিয়ে, ঘন ফাঁসের জাল টেনে এবং রোটেনন প্রয়োগ করে। পুকুর শুকিয়ে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূরীকরণ খুবই উপযোগী একটি পদ্ধতি। পুকুর শুকালে সব ধরনের মাছই ধরা পড়ে এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ, শামুক, ঝিনুক দূর করা যায়। এছাড়াও পুকুর শুকালে পুকুরের তলা রৌদ্র পায়, ফলে পুকুর ক্ষতিকর গ্যাসমুক্ত হয় এবং তলা সংস্কার করা যায়। শীতকালের পরপরই পুকুর শুকানোর উত্তম সময়। কোনো কারণে পুকুর শুকানো সম্ভব না হলে পুকুরে বারবার ঘন ফাঁসের জাল টেনে বেশিরভাগ রাক্ষসে বা অবাঞ্ছিত মাছ দূর করা সম্ভব। এক্ষেত্রে পুকুরের তলা সমান থাকা জরুরি। পুকুর শুকিয়ে অথবা জাল টেনে রাক্ষসে বা অবাঞ্ছিত মাছ দূর করা না গেলে রোটেনন প্রয়োগ করতে হবে। রোটেনন ডেরিস নামক উদ্ভিদের শিকড় থেকে উৎপাদিত পাউডার। প্রথমে পুকুরের জন্য প্রয়োজনীয় পরিমাণ রোটেনন অল্প পানিতে মিশিয়ে কাই বা খামি বানাতে হবে। তারপর তা 3 ভাগে ভাগ করে 1 ভাগ ছোট ছোট বল করে সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। বাকি 2 ভাগ পানিতে গুলিয়ে সমস্ত পুকুরে সমভাবে ছিটিয়ে দিতে হবে। পানিতে রোটেননের কার্যকারিতা 7 থেকে 10 দিন পর্যন্ত থাকে। একটি পুকুরে কি পরিমাণ রোটেনন প্রয়োগ করতে হবে তা জানার জন্য পুকুরের আয়তন ও পানির গড় গভীরতা সঠিকভাবে মেপে নিতে হবে। প্রতি শতাংশ পুকুরে পানির প্রতি ফুট গভীরতার জন্য 9.1 মাত্রার রোটেনন পাউডার 18 থেকে 24 গ্রাম ব্যবহার করতে হবে। অর্থাৎ 200 ফুট দৈর্ঘ্য ও 110 ফুট প্রস্থ জলায়তনের একটি পুকুরের আয়তন হয় প্রায় 50%। পুকুরটির পানির গড় গভীরতা যদি 5 ফুট হয় তাহলে 24 গ্রাম হারে রোটেননের পরিমাণ হবে 50% গুণ 5 ফুট গুণ 24 গ্রাম সমান 6000 গ্রাম বা 6 কেজি। বাজারে 9.1 মাত্রার রোটেননই বেশি পাওয়া যায়, তবে কখনো কখনো 7 মাত্রার রোটেনন পাউডারও পাওয়া যায়। 7 মাত্রার রোটেননের পরিমাণ শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য 24 থেকে 30 গ্রাম। রোটেনন যে কোনো সময় ব্যবহার করা যায়, তবে রোদ থাকা অবস্থায় প্রয়োগ করলে দ্রুত ফল পাওয়া যায়। ভেসে ওঠা ও মরা মাছগুলো দ্রুত পুকুর থেকে জাল টেনে তুলে ফেলতে হবে। সফল মাছ চাষিগণ তাঁদের পুকুরে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ রাখেন না বলেই কাঙ্ক্ষিত মাছের ভালো উৎপাদন পেয়ে থাকেন। মনে রাখবেন, কার্প জাতীয় মাছের সাথে দেশীয় প্রজাতির ছোট মাছের মিশ্র চাষের ক্ষেত্রে শুধুমাত্র চান্দা মাছই অবাঞ্ছিত। মলা, ঢেলা, চেলা, পুঁটি, দারকিনা, ইঞ্চা ইত্যাদি দেশীয় প্রজাতির ছোট মাছ পুকুরে রেখে দিলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা যায়।